আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওতে স্বাগতম। আমরা এখন একটি পেশেন্ট নিয়ে কথা বলছি। তোমার নামটা একটু বলেন তো আপনি। মোহাম্মদ রাজীব মিয়া। বয়স কত? 22। বয়স 22। আপনার সমস্যাটা কি? আমার হাঁটুর সমস্যা। কতদিন হয়েছে আপনার হাঁটুটা ফুলে গিয়েছে যে? মূলত 6 মাস ধরে হাঁটুটা ফোলা ছিল। 6 মাস ধরে। আচ্ছা, 6 মাস ধরে ওনার হাঁটু ব্যথা। আসলে বয়স কত বলছেন? 22। 22 বয়সের একজন যুবক, তার হাঁটু ব্যথা এবং হাঁটুটা ফুলে গিয়েছে, একটি হাঁটু ফুলে গিয়েছে, তার অন্য কোথাও ব্যথা নেই শরীরে। তো উনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ওষুধ কিনে খেয়েছে। আসলে ব্যথা কিন্তু রোগ নয় কোনো। তো ব্যথা আসলেই আমরা ব্যথার ওষুধ যদি খেয়ে ফেলি তাহলে এটা কিন্তু সমাধান দিবে না, কারণ ব্যথা কোনো রোগ নয়, ব্যথা কোনো একটি রোগের উপসর্গ, মানে অর্থাৎ কোনো একটি কারণে ব্যথা হয়েছে। তো কাজেই সবাইকে এই মেসেজটি দেওয়ার জন্য এই রোগীর সঙ্গে কথা বলছি নিয়ে। তো সেটা হচ্ছে যে ব্যথা হলেই আমরা ওষুধ খেয়ে ব্যথাকে সরানোর চেষ্টা করলে কোনো লাভ নেই, কারণ উনি অনেক ব্যথার ওষুধ খেয়েছে, ব্যথাটি যায়নি, কারণ ব্যথার কারণটি রয়ে গিয়েছে, তার হাঁটু ফুলে গিয়েছে। তো কি কারণে তার ব্যথাটা হয়েছে সেটাই আসলে মুখ্য বিষয়। সেটা যদি আমরা বের করে নিয়ে আসতে পারি তাহলে ব্যথা কিন্তু অটোমেটিক চলে যাবে, কারণ কারণে চিকিৎসা যদি আমরা দিতে পারি তাহলে এটা পারসিস্ট করে না, মানে থেকে যায় না আর কি। তো এখন আমরা পরীক্ষা নিরীক্ষার পরে আমরা দেখতে পেলাম যে তার এই সেলে B27 পজিটিভ আসছে, অর্থাৎ তার এক ধরনের জেনেটিক রোগ আছে। যারা বাত ব্যথায় ভুগছেন তাদের মধ্যে কিছু সংখ্যক রোগী আছে যারা এই সেলে B27 পজিটিভ, এবং তার একটি রোগের ইঙ্গিত করে এই সেলে B27 পজিটিভ। যাদের ক্ষেত্রে এটি পজিটিভ থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের বাত হয়, যেগুলো আপনার পেরিফেরাল স্পন্ডাইলো আর্থ্রাইটিস বলা হয়। এগুলোকে কোনো সময় এটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস হিসেবেও আসে, কোনো সময় এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস হিসেবেও আসে। তো তার এটা পেরিফেরাল স্পন্ডাইলো আর্থ্রাইটিস আমরা ডায়াগনোসিস করেছি। তো এখন ইনশাল্লাহ আমরা যদি তাকে ওষুধ দিতে পারি, তার জয়েন্টে একটু ইনফিউশন আছে, আমরা সেটা হয়তো অ্যাসপিরেট করে দিব, করে দিলে সে দিবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো কাজেই আমি বলতে চাচ্ছি, যে মেসেজটি দিতে চাচ্ছি এই ভিডিওটার মাধ্যমে, সেটা হচ্ছে যে ব্যথা হলেই আপনারা ওষুধ খেয়ে ফেলবেন না। ব্যথা কোনো আসলে রোগ না, যে কারণটার জন্য ব্যথাটি হয়েছে আমরা সেই কারণটার চিকিৎসা করতে চাই। হয়তোবা তাকে দীর্ঘদিন ওষুধ খেতে হবে এই কারণটিকে দূর করার জন্য, যদিও এই কারণটি একেবারে দূর হয় না। ডায়াবেটিস, হাঁপানি, এই সমস্ত রোগের জন্য যেমন দীর্ঘদিন ওষুধ খেতে হয়, এই বাতের জন্য সে দীর্ঘদিন ওষুধ খেতে হয়। তবে সাধারণত এই বয়সে এই ধরনের ব্যথা নিয়ে আসলে সেটা ওই অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বা স্পন্ডাইলো আর্থ্রাইটিস এই টাইপের রোগী নিয়ে আসে। এইটুকু আমরা ধন্যবাদ তাকে নিয়ে আজকে আমাদের এইটুকুই।